কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা নাহিদ ইসলাম। এই নাহিদ ইসলাম সহ অন্যান্য সমন্বয়কদের এক দফা দাবি ঘোষণা করার পরেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ থেকে পালিয়ে যান। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তো নাহিদ ইসলামের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে আগ্রহী অনেকেই। ইতিমধ্যেই তার আসল পরিচয় ও পরিবার নিয়ে সামাজিক মাধ্যমে নানান গুঞ্জন শুরু হয়েছে। তবে আপনারা হয়তো জানেন না তার বাস্তবে মাকে। কিভাবে নাহিদ রাতারাতি হয়ে উঠেছেন উপদেষ্টা, কে রয়েছে নাহিদের এই অর্জনের পেছনে, সবটা বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, সাম্প্রতিক মাসগুলোতে দেশব্যাপী শুরু হওয়া গণবিক্ষোভে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের একজন হিসেবে বিবেচিত শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ছাত্র আন্দোলনের অন্যতম দৃশ্যমান মুখ ছিলেন নাহিদ ইসলাম। সে ছিল অত্যন্ত সাহসী এবং সত্যের পথে লড়াকুদের মধ্যে একজন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অবদান রাখা প্রবীণদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি পাওয়ার সুবিধা দিয়ে বিতর্কিত কোটা পুনর্বহাল করে হাইকোর্ট। নাহিদ ও তার সহপাঠীরা কোটা পুনর্বহালের পরিবর্তে সবার জন্য ন্যায্য সুযোগ দাবি করেন। প্রথম 2018 সালে কোটা পদ্ধতির বিরুদ্ধে করা আন্দোলনটি সারা দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো উত্তাল করে তোলে। সে সময় সরকার শেষ পর্যন্ত তাদের অবস্থান থেকে পিছু হটে এবং বিক্ষোভ থেমে যায়। এবছরও কোটা পদ্ধতির বিষয়টি শেষ হতে পারত বলে মনে করেন নাহিদ, কিন্তু এরপর নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি ছুটতে শুরু করে। 16 জুলাই দুহাত বাড়িয়ে পুলিশ কর্মকর্তাদের দিকে এগিয়ে যাওয়ার সময় আর এক ছাত্রনেতা আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়। নাহিদ বলছিলেন, আবু সাইদ হত্যাকাণ্ড আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। পরে এই বিক্ষোভ দ্রুত দেশজুড়ে জনসংখ্যার বিশাল অংশে ছড়িয়ে যায়, যা দুর্নীতিগ্রস্ত সরকার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী শাসনের মুখে ক্রমবর্ধমান হতাশার প্রতিফলন। শেষ পর্যন্ত আন্দোলনকারীরা স্বয়ং শেখ হাসিনাকে কেন্দ্র করেই মাঠে লড়াই করেন। 3রা আগস্ট শিক্ষার্থীরা যখন এক দফা দাবি নিয়ে জড়ো হন, তখন নাহিদ ইসলামী ঘোষণা দেন শেখ হাসিনার পদত্যাগ করা উচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘোষণা করেন। এরপর 5 আগস্ট যখন লক্ষ লক্ষ মানুষ ঢাকার কেন্দ্রস্থলে হাসিনার বাসভবনের কাছাকাছি এসেছিল, তখন তিনি ভারতে উড়াল দেন। এরপরে ডক্টর ইউনূসকে নিয়ে গঠিত হয় উপদেষ্টা। সমাজবিজ্ঞানের এই স্নাতক বরাবরই সরকারের বিরোধিতাকারীদের মধ্যে ছিলেন। নাহিদ 2017 সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম সপ্তাহে ঢাকায় জন্মগ্রহণকারী এক শিক্ষকের এই ছেলে ভারত সীমান্তে ম্যানোগ্রাভ বন সুন্দরবনের প্রান্তে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন। 2019 সালে নাহিদ ক্যাম্পাস নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং পরে তার সহকর্মীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র সংগঠনে ছিলেন। এবছরে জুলাই মাসে নাহিদ প্রথম জনগণের কাছে পরিচিতি পান, যখন দেশের গোয়েন্দা সংস্থাগুলো তাকে তুলে নেয় ও নির্যাতন করে। এক উত্তপ্ত রাতে প্রায় 30 জন সাদা পোশাকের অফিসার তার এক বন্ধুর বাড়িতে হাজির হয়েছিল, যেখানে তিনি বিক্ষোভে ভূমিকার জন্য গ্রেপ্তার এড়াতে লুকিয়েছিলেন। নাহিদ জানান, গোয়েন্দা সংস্থার লোকেরা তার মাথায় কালো কাপড় পরিয়ে দিয়েছিল। তারপর তারা তাকে বলেছিল, তুমি আর কখনো পৃথিবী দেখতে পাবে না। নাহিদ ইসলামকে একটি গোপন কারাগারে রাখা হয়। তার হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়ে গেছে। তাকে গোয়েন্দারা মাস্টারমাইন্ড কে, টাকা আসছে কোথা থেকে, এসব জিজ্ঞাসা করেন। পরে তাকে একটি সেতুর পাশে ফেলে দেওয়া হয়। তার শরীরে আঘাতের ছবি স্থানীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়। এভাবেই নাহিদ ইসলাম সহ সকল শিক্ষার্থীরা মিলে এক নতুন ইতিহাস তৈরি করেছে। নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। তার জন্ম হয়েছে 1998 সালে। তার বাবা শিক্ষক ও মা গৃহিণী। তার ছোট এক ভাই আছে। ব্যক্তিগত জীবনে নাহিদ বিবাহিত। নাহিদ ইসলাম একটি স্বনামধন্য পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার ইচ্ছা আছে দেশকে নতুন করে সুন্দরভাবে গড়ে তোলার। অন্তর্বর্তীকালীন সরকারের ওপর জনগণের প্রত্যাশা আকাশচুম্বী। এই নতুন বাংলাদেশে একজন স্বৈরশাসকের হাত থেকে মুক্তির পথ দেখানো ছাত্রদের কাছ থেকে সবাই কেবল সেরাটাই প্রত্যাশা করে, যেমনটা এখন অনেকে প্রকাশ্যে বলার সাহস রাখে। তো প্রিয় দর্শক, নাহিদ ইসলামকে আপনাদের ভালো লাগলে
কমেন্ট করে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।